দাও, এটা দাও, তাহলে এটা ধরো, তুমি খেলো। 6 মাস বয়সে বাচ্চার কিভাবে সুজি খাওয়াবেন আর কিভাবে রান্না করবেন, কিভাবে সুজি তৈরি করবেন, পুরো A to Z ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কাপ ভাতের চাল নিয়ে নিয়েছি, সিদ্ধ চাল, যেটা দিয়ে আমরা ভাত রান্না করি। আর আমি একটু বেশি করেই সুজি তৈরি করব। চালটা খুব ভালোভাবে 3-4 বার কষলে কষলে ধুয়ে নিতে হবে। বিশেষ করে যত সময় এরকম সাদা সাদা পানি বের হবে তত সময় ধুতে হবে। একেবারে চকচকা পানি বের না হওয়া পর্যন্ত কিন্তু চালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। আমি 4 থেকে 5 বার পানি পাল্টে পাল্টে চালটা ধুয়ে নিয়েছি, যত সময় একেবারে চকচকা সাদা ফকফকা পানি না বের হয়েছে তত সময় পর্যন্ত। আর এই তো আমার চালটা ধোয়া শেষ হয়ে গিয়েছে। এখন এই চালটা একটা ছাঁকনিতে ছেঁকে নিব। চালের ভিতরে যাতে কোনো পানি না থাকে তার জন্য এরকম একটা পাত্রে আমি চালটা ঢেলে নিয়েছি। আর এখন হাত দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে পানিটা দ্রুত পড়ে যায়। একটু পরে এসে আবারও চালটা আমি একটু নেড়ে দিয়েছি, যাতে অনেক সময় দেখা যায় যে চালের ভিতরে দলা থাকে, তার ভিতরেও পানি। তো এই তো আমার চালটা একেবারে ঝরঝরা হয়ে গিয়েছে। এখন চালটা আমি মেলে দিব। তো আমি একটা প্লেটের উপরে খুব পরিষ্কার কাপড় নিয়েছি, তার উপরে চালটা ঢেলে দিলাম। চালটা একটু মেলে দিয়ে ফ্যানের নিচে 3 থেকে 4 ঘন্টা আমি শুকিয়ে নিব। যাদের রোদে দেওয়ার ব্যবস্থা আছে তারা রোদে কিন্তু চালটা শুকিয়ে নিতে পারেন। আমি 3-4 ঘন্টা চালটা শুকিয়ে নিয়ে তারপরে একটু টেলে নিচ্ছে। চালটা টেলে নেওয়ার দিক থেকে একটু খেয়াল রাখতে হবে, বেশি টেলে নিলে কিন্তু চালের গুণাগুণ নষ্ট হয়ে যাবে। হালকা একটু টেলে নিব। চালটা দেখবেন যখন ফোটা শুরু করছে, একটু একটু সনসন আওয়াজ হচ্ছে, ফোটা শুরু করছে, এই পর্যায়ে এসে চুলার চালটা বন্ধ করে দিবেন। কারণ কড়ার যে গরমটা আছে এটাতেই কিন্তু চালটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। এই তো আমি এভাবে চালটা একটু টেলে নিয়েছি। আর এটা একটু গালি দিয়ে দেখবেন যে মুসমুসে হয়েছে কি না। মুসমুসে না হলে কিন্তু সুজিটা খুব একটা ভালো হবে না। তা আমার চালটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা ব্লেন্ডারের জারে অল্প অল্প করে চাল দিয়ে সুজি তৈরি করব। খুব বেশি একসাথে দিলে কিন্তু ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় আছে। একবারে না করে আপনারা 3-4 বারে করবেন। কেউ চাইলে কিন্তু পাটায়ও বেটে নিতে পারেন। আমি একটু একটু করে টেলে নিয়েছি আর ব্লেন্ডার করেছি। এই তো টেলে নেওয়ার পরে সুজিটা দেখবেন যে একদম মিহি, অন্য রকম একটা দানা দানা ভাব সৃষ্টি হচ্ছে। আর যেগুলো ছাঁকনিতে থাকবে ওইগুলো আবারও ব্লেন্ডার করলে কিন্তু সুজি তৈরি হবে। তাই এই পর্যায়ে আমি সুজিগুলো তৈরি করে নিয়েছি। খুব বেশি সুজি আমি কিন্তু তৈরি করতে পারিনি, কারণ আমার বাচ্চা উঠে গিয়েছিলো, এজন্য আমি অল্প একটু সুজি তৈরি করেছি। আর চালগুলো কিন্তু বয়মে রেখে দিয়েছি। বয়মে রাখার পরে আমি পরে আবার ওই চালটা দিয়ে সুজি তৈরি করতে পারবো। তো এইগুলো আমি যেহেতু তৈরি করে ফেলেছি, এগুলো একটা এয়ারটাইট বক্সে আমি এই যে রেখে দিয়েছি। আর এর থেকে 2 চামচ সুজি আমি নিয়ে আমার বাচ্চার জন্য তৈরি করে নিব। আমার বাচ্চার বয়স এখনও 6 মাস হয়নি, 5 মাস 15 দিন বয়স। আমি এখন থেকেই ওরে এটা খাওয়ানো শুরু করে দিয়েছি। আপনারা চাইলে 6 মাস পর থেকেই কিন্তু খাওয়াতে পারেন। তাই এখানে আমি পানি দিয়েছি 1 কাপ। 2 চামচ সুজিতে 1 কাপ পানি দিয়েছি। অল্প একটু চিনি দিয়েছি, যেহেতু বাচ্চাদের চিনি লবণ কোনোটাই খাওয়ানো উচিত না, তারপর আমি অল্প একটু দিয়েছি। জানি না ও খাবে কি না, যদি না খাই তো আমার বড় মেয়েরে দিয়ে দিব। আর পাশে থেকেই কিন্তু সুজিটা রান্না করে নিতে হবে। যদি রান্না করতে করতে এখান থেকে চলে যান তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। আর একটা দিক খেয়াল রাখবেন, যদি একেবারেই ছোট বাচ্চা হয়, 6 মাসের বাচ্চা হয়, তাহলে একটু পাতলা করে নামাবেন। আর যদি একটু বড় বাচ্চা হয় তাহলে একটু টাইট টাইট করে নামালেই হয়ে যাবে। এই তো আমার 6 মাসের বাচ্চার জন্য, 6 মাস এখনো হয়নি, আমার সুজি হয়ে গেছে। এরকম অবস্থা আপনারা নামিয়ে নেবেন। আজকের মতো এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।